দেখাচ্ছে আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি আপডেট। এখন থেকে আফসারের অ্যাপের মাধ্যমে সৌদি প্রবাসীরা নিজের পাসপোর্ট হালনাগাদ বা আপডেট করতে পারবেন। মানে আপনি এখন আফসারের মাধ্যমে আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন, বাংলা কথায়, তাও ঘরে বসেই। চলুন বিস্তারিত জেনে নেই এই নতুন সুবিধা সম্পর্কে। আগের পদ্ধতি কী ছিল পাসপোর্ট রিনিউ করতে গেলে? সৌদি আরবে আগে পাসপোর্ট হালনাগাদ করার জন্য আপডেট করার জন্য যেতে হতো, যাওয়া যেতে বা নিজ নিজ দেশের অ্যাম্বাসিতে বা দূতাবাসে। এই প্রক্রিয়ায় অনেক সময় লাগতো, লাইনে দাঁড়াতে হতো আর প্রচুর ঝামেলা ছিল। তবে এখন সেই ঝামেলা অনেকটাই কমে গেছে। আগে কিন্তু অ্যাম্বাসিতে যেহেতু আমাদের একটা সময়ের দরকার ছিল এবং একটা গাড়ি ভাড়ার একটা সময়, আর্থিকের একটা সময়, মানে টাকা পয়সার একটা সময় ছিল এবং একটা নির্দিষ্ট সময় করে আমাদের যেতে হতো। সেই দিন কি সেই কাজটা করা যাবে কি না সেটা নিয়েও টেনশন হতো। এখন বর্তমানে কিন্তু সেই টেনশনটা নেই, আপনি এটা ঘরে এখন সব কিছু করতে পারবেন। নতুন সুবিধাগুলো কি কি? সৌদি আরবের সরকার নতুন করে আফসারের অ্যাপে যুক্ত করেছে পাসপোর্ট হালনাগাদ করার অপশন, মানে পাসপোর্ট রিনিউ করার অপশন। এই প্রক্রিয়ায় প্রবাসীরা ঘরে বসে সহজেই নিজের পাসপোর্টের তথ্য আপডেট করতে পারবেন। যেমন পাসপোর্ট নাম্বারটা আপনি আপডেট করতে পারবেন, ইস্যু ও এক্সপায়ার তারিখ, নতুন পাসপোর্টে দেওয়া তথ্য। কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এর জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আপনি আপনার মন মতন যে কোনো ব্রাউজার ওপেন করতে পারবেন। তারপর সার্চ অর টাইপ ইউআরএল, এখানে ট্যাপ করবেন ABSHER আফসার, এতে ক্লিকে ট্যাপ করবেন। এতে ক্লিকে ট্যাপ করার পর হোমে ট্যাপ করবেন। হোমে ট্যাপ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে আসবে। আর যদি অন্যগুলো অপশন আসে সেখান থেকে আপনারা আফসার ইন্ডিভিজুয়ালস সেটি সিলেক্ট করে তারপর লগ ইন করবেন। লগ ইন করার সময় অবশ্যই যার যার ইউজার নেম, আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আফসারটি লগ ইন করে নিচ্ছি। যদি আপনাদের আফসার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। যেহেতু আমি আগে রেজিস্ট্রেশন করা আছে, আমি এখানে ইউজার নেম অথবা আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। দেখেন তারপর আমার সিমে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, যেই সিমের মাধ্যমে আমি এটি রেজিস্ট্রেশন করেছিলাম। আমি আমার কোডটি দিয়ে নিয়েছি। কোডটি দিয়ে নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে। এখান থেকে মাই সার্ভিস এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর নিচে একটু লক্ষ্য করবেন, দেখতে পাবেন পাসপোর্ট এরকম একটা অপশন থাকবে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর রেসিডেন্স আইডি সার্ভিস এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি সেটি চলে আসবে। এখানে আমার আফসারের সম্পূর্ণ ডিটেলস শো করবে, আমার ছবি এবং আমার নেম এবং আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখাবে। এখানে স্লাইড করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলেই দেখতে পারবেন এখানে দেখাচ্ছে আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন স্টার সার্ভিস। এখানে ট্যাপ করলে কিন্তু আপনার পরবর্তী ধাপগুলো শো হয়ে যাবে। সেখানে আপনার কি কি করতে হবে সেটা কিন্তু আমি এখনই বলে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার নতুন পাসপোর্টের তথ্য সাবধানে লিখুন। আপনার পুরান পাসপোর্টে যেই তথ্যগুলো আছে নতুন পাসপোর্টে সেই তথ্যগুলোই সাবধানে লিখবেন এবং ফাইল হিসাবে আপলোড করুন। স্ক্রিন কপি ছবি তুলে আপনার পুরান পাসপোর্টটি সেখানে আপলোড করুন। সাবমিট করার পর তা সিস্টেমে আপডেট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, সাথে সাথে কিন্তু হবে না, কয়েকদিন লাগবে এটা আপডেট হওয়ার জন্য। কারা এই সুবিধা পাবেন? সৌদি আরবে কারা এই সুবিধাগুলো পাবেন? যাদের নতুন পাসপোর্ট হাতে এসেছে, যাদের নতুন মানে আপনি নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন তারাই কিন্তু পাবেন, পুরান যারা আছে সেটা হবে না। যারা বৈধ একামার অধিকারী, যাদের একামা কার্ড আছে বৈধ তারা, এবং যাদের আফসার অ্যাকাউন্ট রয়েছে, সবারই সৌদি আরবে যারা বৈধ লোক তাদের সবারই একটি আফসার অ্যাকাউন্ট রয়েছে। এই নতুন সুবিধা সৌদি প্রবাসীদের জন্য এক বিশাল স্বস্তির খবর। তাই আপনার পরিচিত প্রবাসী ভাইদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও উপকার পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।